কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ। ভেরি গুড। বুঝছো? একজন বলেছে কিছুই বুঝতে পারছি না। মাত্রই আসলাম। মাত্র আসলে কিভাবে কিছু বুঝবা? আমাকে বলো। একটা ক্লাস শুরু হয়েছে কয়টায়? 6:30টায়। তুমি এসেছো অলমোস্ট ১ ঘন্টা লেটে। কিভাবে বুঝবা? বলো। এটা হলো কিছু? আচ্ছা। সো আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা কি? হোয়াট আ ব্রিলিয়ান্ট ভিউ। ইট ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট ভিউ। অলরাইট। যারা কারেক্ট অ্যান্সার এখনো দিচ্ছ, থ্যাংক ইউ। ভেরি গুড। এরপর কি আছে দেখি তো? আমাদের যখন হুররা বা ব্রাভো থাকে, হুররা বা ব্রাভো আমরা এটা দ্বারা কি বুঝাই? যে ইয়াস জিতে গেছি। মানে খুশির কিছু বলি না, মজার কিছু বলি না, আনন্দের কিছু বলি না। সো হুররা যখন থাকে তখন আমরা লিখবো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। জয় মানে কি? আনন্দ। সো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। আর যদি স্যাড কিছু থাকে যে অ্যালাস ফেল করে ফেলছি, হায় হায়, অন্য, তখন আমরা কি লিখবো? ইট ইজ আ ম্যাটার অফ সোরো অথবা গ্রিফ। এখন গ্রিফ বানান আবার ভুল করো কিনা, সোরোটা একটু দেখতে সহজ সহজ লাগতেছে, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো হুররা দ্য টিম হ্যাজ সাকসিডেড। তাহলে হুররা আছে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট দ্য টিম হ্যাজ সাকসিডেড। বুঝেছো কিনা? এর পরেরটা কি? অ্যালাস দে লস্ট দ্য ম্যাচ, মানে আমরা ম্যাচটা হেরে গেছি বা ওরা হেরে গেছে। ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট দে লস্ট দ্য ম্যাচ। জয় রয়, হ্যাঁ জয়, তোমার কথাই বলতেছি। ইট ইজ আ ম্যাটার অফ জয়। সোরো তো কারো নাম নাই, তাহলে বলতাম সোরোর কথা বলছি। বলেছো কিনা দেখো। বলতেছে আপু হামজা, হামজা চৌধুরী কি আছে ছবিতে? নাই, হামজা চৌধুরী নাই তো। থ্যাংক ইউ সো মাচ ফাইজা। হ্যাঁ পেয়েছি আলহামদুলিল্লাহ। বলো বুঝছো কিনা? ইজি, আচ্ছা বাবা, এটা লিখছে ইজি, বুঝবো না কেন? ইজি। ওকে। এরপরে কি আছে দেখো? হ্যাড আই, ওয়্যার, ইফ আই। দেখো চারটা একসাথে শিখো। হ্যাড আই, ওয়্যার, ইফ আই, উড দ্যাট আই। ওয়্যার আই পর্যন্তই নেই। চারটাই যখন থাকে এক্সক্লামেটরিতে, আমরা অ্যাসার্টিভে শুধু আই উইশ নিয়ে আসি, আই উইশ। আবার হ্যাড আই, ওয়্যার আই, ইফ আই, উড দ্যাট আই। এই চারটাই যখন থাকে সেই ক্ষেত্রে আমরা কি নিয়ে আসি? শুধু আই উইশ নিয়ে আসি। হ্যাড আই দ্য স্ট্রেংথ অফ আ বডি বিল্ডার। ওনারা দেখেই ভয় লাগতেছে, ওনারা আমরা পুকি বানাই দেই। ওনাকে দেখেই ভয় লাগতেছে, মানে এত শক্তিশালী। সো কি বলতেছে যে ওনার মতো শক্তি যদি আমার থাকতো, মানে এটা তো নাই, আমি আশা করছি। এই জন্য আমরা লিখেছি কি? আই উইশ আই হ্যাড, আই উইশ আই হ্যাড দ্য স্ট্রেংথ অফ আ বডি বিল্ডার। দেখো তারপরে কি বললো? ওয়্যার আই অ্যান ইঞ্জিনিয়ার। তোমরা হবাই ইনশাল্লাহ যারা যাদের হওয়া ইচ্ছা। সো বলতেছে যে আমি যদি একজন ইঞ্জিনিয়ার হতাম। আই উইশ আই ওয়্যার অ্যান ইঞ্জিনিয়ার। আপু ওয়্যার কেন বসলো? আইর সাথে তো হচ্ছে ওয়্যার বসে না, আইর সাথে তো ওয়াজ বসে, ওয়্যার কেন বসালাম? কারণ এটা হচ্ছে একটা আনরিয়েল পাস্ট, যেটা হওয়া সম্ভব না। ধরো আমি কি বললাম যে ইস, আই উইশ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন। যদি আমি একটা আবার বাবু হয়ে যেতে পারতাম। আই উইশ আই ওয়ার আ বার্ড। আমি যদি পাখি হয়ে যেতাম তাহলে উড়ে উড়ে ওসমান গনির বাসায় চলে যেতাম। সো যদি এরকম আমরা বোঝাই, সেই ক্ষেত্রে এটা তো সম্ভব না, আনরিয়েল পাস্ট। এই জন্য আমরা সেখানে ওয়্যার ব্যবহার করি। ওকে। সাকসিডেড এর উচ্চারণ কিভাবে হবে? সাকসিডেড এভাবেই। অনয় বলছে এত রুল কিভাবে মনে রাখবো? এখন মনে রাখার দরকার নাই, এখন শুধু বুঝে রাখো, দেখে দেখে করবা। যতদিন না মনে থাকে অটোমেটিক্যালি দেখে দেখে করবা, তারপর নিজে থেকেই মনে থাকবে ইনশাল্লাহ। বলো বুঝছো কিনা? ইফ আই ওয়্যার স্মার্ট অ্যাগেন। আচ্ছা আমরা তো পড়ছি হচ্ছে যদি ইফ আইও থাকে সেম। আই উইশ আই ওয়্যার স্মার্ট অ্যাগেন। উড দ্যাট আই কুড ফ্লাই। উড দ্যাট মানে যদি, যদি পারতাম। আই উইশ আই কুড ফ্লাই। আমি আশা করি যদি আমি পারতাম। দেখো চিরন্তন সত্যর নিয়মটা স্কুলে কেটে দিয়েছে। কি প্রশ্ন ছিল, কি উত্তর লিখেছিলে আপুকে দেখাও। বলো না বুঝছো কিনা? আবু সাইদের স্বপ্ন ইঞ্জিনিয়ার হবে, অবশ্যই দোয়া। যে যেটাই হতে চাও ইনশাল্লাহ পারবা। প্রথমটা বুঝি নাই। যদি হ্যাড আই থাকে, হ্যাড আই মানে কি? যদি থাকতো। হ্যাড আই দ্য স্ট্রেংথ অফ আ বডি বিল্ডার। ইস, যদি বডি বিল্ডারের মতো আমার শক্তি থাকতো। হ্যাড আইয়ের জায়গায় জাস্ট আই উইশ লিখে ফেলছি। আই উইশ আই হ্যাড দ্য স্ট্রেংথ অফ আ বডি বিল্ডার। দেখো বুঝছো কিনা? বুঝছো, থ্যাংক ইউ।
গ্রামারে 93 পেয়েছি, মাশাল্লাহ, খুবই ভালো। অলরাইট, আমাদের পোল কোশ্চেন 4, দেখো তো কি আছে। হ্যাড আই আ মিলিয়ন আইডিয়াস, এটা কি হবে? হ্যাড আই আ মিলিয়ন আইডিয়াস, আপু 12তম, আরে জোস জোস। তোমরা আমাকে এটা জানাবা লাস্টে যে আপু আমার সবগুলা পোলের মধ্যে এই কয়েকটা হয়েছে। সো এটাও তো আই হ্যাড আ মিলিয়ন আইডিয়াস। অলরাইট, ইম্পারেটিভ থেকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব? ইম্পারেটিভ থেকে ও লিখে উড়ায় ফেলতেছে, এটা কোন অ্যানিমের জানো? আমি জানি না, মনে পড়তেছে না অ্যাটলিস্ট। আচ্ছা, সো ডু ইয়োর হোমওয়ার্ক, এখানে তোমাকে কি বলেছে? ডু ইয়োর হোমওয়ার্ক। এখানে যদি সাবজেক্ট থাকে এরকম, ধরো ফার্স্টে যদি এমন থাকে ডু ইয়োর হোমওয়ার্ক, তাহলে আমরা ফার্স্টে সাবজেক্ট নিয়ে আসবো ইউ শুড ডু ইয়োর হোমওয়ার্ক। ইউ শুড ডু ইয়োর হোমওয়ার্ক। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করি, আমাদের হচ্ছে সাধারণত সাবজেক্ট ফার্স্টে থাকে না। ওপেন ইয়োর বুক, তাই না? গিভ মি দ্য গ্লাস, ডু ইয়োর হোমওয়ার্ক। সো এখানে দেখো ডু দ্য ওয়ার্ক, ফার্স্টে সাবজেক্ট নাই। তো এরকম যখন কাজ বলছে, অর্ডার দিচ্ছে, তখন আমরা লিখবো ইউ শুড ডু ইয়োর হোমওয়ার্ক। ওকে, তারপর বলতেছে প্লিজ হেল্প মি, এটা তো আমরা একটু আইডিয়া করতে পারছি। প্লিজ বা কাইন্ডলি, এটা মানে কি? রিকোয়েস্ট করা। প্লিজ বা কাইন্ডলি মানে হচ্ছে রিকোয়েস্ট করা, তখন আমরা কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড টু, তোমাকে রিকোয়েস্ট করা হয়েছে। ইউ আর রিকোয়েস্টেড টু, সো প্লিজ হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। আলম মাহমুদ বলছে মাথার উপরে দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? আগে এটা বলো। আর কখন জয়েন করেছো আলম, এটা বলো। শুরু থেকে ছিলে তুমি 6:30 থেকে? বলো তো। আরো আরো একটা প্রশ্ন, চেঞ্জিং সেন্টেন্সের টোটাল 4টা ক্লাস। কেউ যদি প্রথম ক্লাস না করে, বাকি 3টা ক্লাসে আমি বলবো করার আগে প্রথম ক্লাসটা রেকর্ডিং দেখে নিতে। আম সেকেন্ডটা বুঝিনি। সেকেন্ডটা দেখো, প্লিজ বলেছে। প্লিজ বা কাইন্ডলি মানে কি? অনুগ্রহ করে, দয়া করে। এজন্য আমরা বলছি ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ওকে, তারপর কি বলছে? ডু নট ওয়েস্ট টাইম। এখন ডু দিয়ে যেটা ছিল সেটা যদি ইউ শুড হয়, ডু নট কি হবে? ইউ শুড নট। সো ডু নট ওয়েস্ট টাইম, ইউ শুড নট ওয়েস্ট টাইম, তোমার সময় নষ্ট করা উচিত না। ইউ শুড নট ওয়েস্ট টাইম। নেভার গিভ আপ, সেম, এখানে আমরা শুধু ইউ শুড নিয়ে আসবো। ইউ শুড নেভার গিভ আপ। নেভার গিভ আপ, ইউ শুড নেভার গিভ আপ। ওকে, লেট আস স্টার্ট নাও। আচ্ছা, এটা একটু মনে রাখবো। লেট আস যখন থাকে, লেট আস, তখন আমরা চেঞ্জিং সেন্টেন্সে কি লিখবো? উই শুড। লেট আস থাকলে আমরা চেঞ্জিং সেন্টেন্সে লিখবো উই শুড। সো কি করতেছে? আচ্ছা, এটা দেখছো ও কি করতেছে? হচ্ছে খাতা বইয়ের সবকিছু নিয়ে মাথার মধ্যে ঢেলে দিচ্ছে। আমরা যদি এখন পড়াশোনা না করি, পরে যে ক্লাসের নোটগুলা করতেছে ওগুলো এরকম মাথার মধ্যে ঢেলে দিতে হবে। আচ্ছা, লেট আস স্টার্ট নাও, এটা আমরা কি লিখলাম? উই শুড স্টার্ট নাও। ওকে, লেট হার সিং আ সং। আচ্ছা, যদি লেট এর সাথে আস না থেকে এই যে হার আছে বা হিস থাকতো, সেই ক্ষেত্রে আমরা কি লিখতাম? মাইট নিয়ে আসতাম। মাইট, মাইট। তো এখানে আমাদের ছিল হচ্ছে লেট হার সিং আ সং, শি মাইট সিং আ সং। হার ইজ এ গার্ল, দ্যাটস ওয়াই শি মাইট সিং আ সং। প্রথমটা বুঝিনি। ডু নট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না মানে কি? সময় নষ্ট করা উচিত না। উচিত না, শুড নট। বুঝছো? ইউ শুড নট গিভ আপ কি দেওয়া যাবে? কোনটা? এখানে তো বাবা নেভার আছে। নেভার মানে কখনো না, নট মানে না। তাহলে কেমনে? ফুয়াদ বলছে একটু আস্তে আস্তে বলেন, নোট করতে পারছি না। সো সরি। ঠিক আছে, দেখো বুঝেছো কিনা। আগের স্লাইডটা কাইন্ডলি দেন। আগের স্লাইডে কি আছে? অবশ্যই এত সুন্দর করে বললা। কোনটা বাবা? বলো। এটা না, এটা তো এখন দেখলাম। এই যে এটা। আগের স্লাইডে আমরা বলেছি ডু ইয়োর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কটা করো, তাই না? এরকম আছে, আমরা অ্যাসার্টিভে লিখে ফেলবো ইউ শুড ডু ইয়োর হোমওয়ার্ক। ইউ শুড, তোমার করা উচিত। তারপরটা বলেছি প্লিজ হেল্প মি। প্লিজ আমরা কখন বলি? যখন আমি তোমাকে কোনো রিকোয়েস্ট করি, তাই না? অথবা কাইন্ডলি, ওকে আমরা কাইন্ডলি হেল্প করো। সো কাইন্ডলি আমরা কখন বলি? যখন আমরা হেল্প করি।
তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ওকে, 6 নম্বরে ছেলে হলে কি হবে? যদি হতো লেট হিম সিং আ সং, তখন আমরা কি লিখতাম? হি মাইট সিং আ সং। হি মাইট, লেট হিম থাকলে জাস্ট হি এর জায়গায় হি হয়ে যেত। বুঝছো? আপনার মতো ইংরেজি শিখতে হলে কতক্ষণ পড়াশোনা করতে হবে? ইংরেজি শিখতে হলে কি বলতে চাচ্ছ? কথা তুমি আমার চেয়ে আরো অনেক ভালো কথা বলতে পারো। তুমি নিজেই জানো না, কারণ তুমি প্র্যাকটিস করো না। বলোই না। ইংরেজি বলো বাসায় বা কারোর সাথে, ফ্রেন্ডের সাথে? বলো না তো। আরেকজন বলেছে শিক্ষকতা করতে হলে কতটুকু পাস করতে হবে? আমাদের এখানে তোমাদের নোমান ভাইয়া, শিশির ভাইয়া, ভাইয়ারা এখনো পড়াশোনা করছে ভার্সিটিতে। তোমরা এইচএসসি কমপ্লিট করো। ইনশাল্লাহ একটা সুন্দর ভার্সিটিতে তোমার মনের মতো, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাও। তারপর চলে আসো। ইনশাল্লাহ। আচ্ছা, অলরাইট। আমরা এখন কয়েকটা এক্সারসাইজ সলভ করি একসাথে, ঠিক আছে? একটু দেখো। প্রথমটা আমরা কি বলছি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা এখানে কি লিখবো? ডাজেন্ট দ্য সান, আচ্ছা না না, এটা তো আমাদের ইউনিভার্সাল ট্রুথ ছিল। ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট? দেখো তো বুঝছি কিনা। ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ডাজ কেন বসলো? রাইজেস